অনেক দিন পরে আবার ট্যুরে যাচ্ছি। এবার যাচ্ছি মেঘের দেশ সাজেকে। সাজেক থেকে যাব রাঙামাটি। আমরা এই বাসটি ভাড়া নিয়েছি। এই বাসটিতে করে আমরা একদম দিঘিনালা পর্যন্ত যাব। দেন সেখান থেকে আমাদের ট্যুর অপারেটররা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। চিলজিল হবে, কিন্তু চরম মাস্তি হবে। সাথে থাকছে মেরি আমিন আলী। সন্ধ্যা হতেই আমাদের বাস ছেড়ে দিল। সিরাজগঞ্জ থেকে খাগড়াছড়ি পর্যন্ত প্রায় 423 কিলোমিটারের এই লম্বা পথটা যেতে যেতে ভোর হয়ে গেল। আমরা পৌঁছে গেছি খাগড়াছড়িতে। এখানে আপাতত ফ্রেশ হওয়ার জন্য 2 মিনিটের বিরতি দিয়েছে আমাদের বাস। এখানে আমাদের একটা রুম, 2টা রুমও নেওয়া আছে। এই যে এই কি বলে রিল্যাক্সিং হোটেলে, এটা সেই হোটেল। এখানে ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের বাসটা এখানে পার্কিং করা। এই যে এটা রিসেপশন। আমরা ওয়েট করছি, একে একে ফ্রেশ হচ্ছে। সিরিয়ালে আমিও আছি। ট্যুরিস্টদের সুবিধার জন্য এখানে সাজেক যাওয়ার মাহিন্দ্রা গাড়ির ভাড়ার হার দেওয়া আছে এবং পাশাপাশি সিএনজি ভাড়ার হারও দেওয়া আছে। এই ভাড়ার চার্টটা এখানকার পরিবহন মালিক কর্তৃক নির্ধারিত। আপনারা চাইলে এই চার্টের সাথে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করে প্রয়োজন মতো গাড়ি ভাড়া করতে পারবেন। এখান থেকে এখন আমরা চাঁদের গাড়িতে উঠবো। তো দেখা যাক কেমন চাঁদের গাড়ি আসে। আমাদের চাঁদের গাড়ি এসে গেছে। এই যে আমরা এখন চাঁদের গাড়িতে উঠছি। এক্ষুনি আমরা রওনা দিব। এখান থেকেই আমাদের পাহাড়ি পথের যাত্রা শুরু হলো। দেখুন স্থানীয় মানুষদের চলাচলের কি ব্যবস্থা। এরকম কলার গাড়ি জীবনে আগে কখনো দেখিনি। আর কিছু দূর যাবার পরেই বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা সাজেক যাওয়ার আর্মি স্কটের সাথে যোগ দেব। ক্যাম্পের পাশেই বেশ কিছু পাহাড়ি ফলের দোকান পেলাম, দামেও সস্তা। বাঘাইহাট পাহাড়ি পেঁপে খাচ্ছি। এই যে পাহাড়ি ডাব খাবো, 50 টাকা পিস দাম চাচ্ছে। সেনাবাহিনীর স্কট রেডি হয়েছে। এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমাদের সাথে আরো অনেকগুলো গাড়ি আছে, আরো অনেক গাড়ি। এই যে অনেকগুলি গাড়ি যাচ্ছে। এখান থেকে সাজেক ভ্যালির দূরত্ব 33 কিলোমিটার। সাজেক ট্যুরের সবচাইতে রোমাঞ্চকর রাস্তা হলো এই 33 কিলোমিটার। পুরো রাস্তাটাই আঁকাবাঁকা, উঁচু নিচু পাহাড়ি পথ। আর এই রাস্তার 2 ধারের গ্রামীণ চিত্রটা অসাধারণ। সমতলের চিরচেনা গ্রামের সাথে এই গ্রামের তেমন একটা মিল নেই। অনেকেই বলে সাজেক ভ্রমণের 50% ভিউ এই রাস্তাটার আশেপাশেই রয়েছে। সামনের ওই পাহাড়টার ওপারেই সাজেক থানা। কিছু দূর এসে সাজেক থানার সামনে আমাদের গাড়িগুলোকে কিছুক্ষণ থামিয়ে দেওয়া হলো।
আশার স্কটকে সাইড দেওয়ার জন্য আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে অবস্থা, প্রচণ্ড রোদ। এখানে কোনো ছায়াও নাই, খুবই ডিফিকাল্ট এই রোদের মধ্যে বসে থাকা। ওই যে সাজেক, ওই দেখা যাচ্ছে সাজেক ভ্যালি। কি দুর্দান্ত ভিউ! 1 কিলোমিটারের একটা লম্বা চড়াই বেয়ে উপরে ওঠা, আর সাথে আশেপাশের অসাধারণ সব ভিউ। সাজেক ভ্যালি থেকে আশেপাশের সব পাহাড় দেখা যায়, কারণ এই পাহাড়টা এই অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড়। ভিডিওতে বা ক্যামেরায় এই সৌন্দর্য বোঝা যাবে না, এটা দেখতে হলে আপনাকে এখানেই আসতে হবে। আমার এই ভিডিওর চেয়ে বাস্তবের ভিউ শতগুণ সুন্দর। এই রাস্তার দুপাশে বেশ কিছু সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। এই জায়গাটা সাজেকের সবচেয়ে উঁচু জায়গা এবং সুবিধাজনকও বটে। আশেপাশেই রেস্টুরেন্ট বা অন্যান্য দোকানপাট পেয়ে যাবেন। আমাদের হোটেলটাও এখানেই, ইন্ডিয়ান ভিউ সাইডে। ওই যে সামনের ওই বিল্ডিংটাই হচ্ছে সাজেক আর্মি রেস্ট হাউস। এটা আমরা মাঝে মাঝে ছবিতে দেখতে পাই। আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের এই ছোট ছোট ঘরগুলো, এগুলো সবই রেস্টুরেন্ট। এইটা হচ্ছে সাজেকের গির্জা, একমাত্র গির্জা। এখান দিয়ে একটু এগোলেই আরো বেশ কিছু রেস্টুরেন্ট পাওয়া যাবে। এক্সিলেন্ট ভিউ, এক্সিলেন্ট। চলে আসলাম অবশেষে সাজেক ভ্যালি। দুর্দান্ত ভিউ, বলার অপেক্ষায় রাখে না, বাংলাদেশের বেস্ট ভিউ। এই হলো সাজেক ভ্যালি, বিশাল এক সবুজের মাঝে পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সারা রাত জার্নি করে অনেক চড়াই উতরাই পেরিয়ে এখানে এসে এই দৃশ্য দেখার পর সব টায়ার্ডনেস কেটে গেল। এখন হোটেল রুমে কিছুক্ষণ রেস্ট নেব। ভাগ্যক্রমে আমাদের ইন্ডিয়ান ভিউওয়ালা একটা রুম পেয়েছি এবং সবচাইতে টপে আমাদের হোটেল। এই যে বারান্দা দিয়ে বের হলেই এই যে ভিউ। বারান্দায় ঢুকেই এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা এখানেই কাটিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা দোলনা আছে, বসে সকালবেলা দোল খাওয়া যাবে, আর এই দৃশ্য সাথে 1 কাপ চা। এই রুমে বসে থাকলে আর সাজেক ঘোরারই প্রয়োজন নেই, এখান থেকে সব দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ওই সবচেয়ে বড় পাহাড়টা, ওইটা হচ্ছে মিজোরাম, ভারতের মিজোরাম রাজ্য। আরো কিছুক্ষণ পাহাড় দেখার পর দুপুরের খাবার খেতে বাইরে যাচ্ছি।
আমরা এখন দুপুরের খাবার খাবার জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছি। দেখা যাক কোথায় খাওয়া যায়। দুপুরের খাবারটা আমরা এখানকার মন্টানা রেস্টুরেন্টে খেয়ে নিলাম। খাবারের দাম একটু বেশি হলেও স্বাদ কিন্তু বেশ ভালোই বলা যায়। তো এখানে খাবার খাওয়ার পরেই কিছুক্ষণ বসে রেস্ট করে আমরা সবাই চললাম কংলাক পাহাড় দেখতে। কংলাক পাহাড়ের চূড়ায় উঠছি আমরা। এই হচ্ছে কংলাক পাহাড় থেকে আশেপাশের ভিউ। এই পাহাড়ে ওঠার পাকা সিঁড়ির কাজ চলমান আছে, তাই আমরা পাশের মাটির সিঁড়ি দিয়ে ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠে এলাম। উঠে এসেছি কংলাক পাহাড়ের উপরে। তা আমি আর জুনাইরা বাবু হেঁটে হেঁটে উঠেছে কংলাক পাহাড়ে। কেন আব্বা? হেঁটে হেঁটে কংলাক পাহাড়ে উঠেছে। সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলাক পাহাড়ে। কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার নিচে নামা শুরু করলাম। কংলাক পাহাড়ের চূড়ায় উঠছিলাম, তারপর জুনাইরা উঠছিল। জুনাইরা বাবু এখন নেমে যাচ্ছে। জুনাইরা বাবুকে নিয়ে আমি নেমে যাচ্ছি। না বাবা, পড়ে যাবা, মেয়েকে হাত ধরতে হবে। কংলাক পাহাড় থেকে নেমেই চলে আসলাম সাজেকের সানসেট পয়েন্ট হেলিপ্যাডে। আড্ডা দেওয়ার মতো বেশ সুন্দর জায়গা এটা। সন্ধ্যার আগে এখানে অনেকগুলি ফাস্টফুডের দোকান বসে। আমাদের ব্যাম্বু বিরিয়ানি রান্না হচ্ছে। সূর্যাস্তের পর হেলিপ্যাড থেকে ফিরলাম হোটেল এরিয়ায়। এখানে প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টেই রাতের খাবারে ব্যাম্বু বিরিয়ানি আয়োজন করা হয়। আমরাও অর্ডার করলাম। যদি জিজ্ঞেস করেন খেতে কেমন, তাহলে বলবো দেখতে লোভনীয় হলেও খেতে কঞ্চি সহ বাঁশ। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই বারান্দায় আসতেই এই দৃশ্য। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মেঘ এসে নিচের ছোট ছোট পাহাড়গুলোতে জমে আছে, আর উপর থেকে এই দৃশ্যটা দারুণ। এটা আসলে ক্যামেরায় দেখে বোঝা যাবে না, বলেও বোঝানো যাবে না। কিছু কিছু সিন আছে যেগুলো কখনোই ক্যামেরায় ধরা যায় না। এটা শুধুই নিজের চোখে দেখতে হয়। এটা অসাধারণ। একটু পর সূর্যোদয় হবে। এই সূর্যোদয় দেখার জন্য আমি অপেক্ষায় আছি। আমাদের ঠিক হোটেল রুম থেকে বেশ পরিষ্কার সুন্দর দেখা যাবে। সূর্যোদয়ের পরের দৃশ্যটা ছিল ঠিক এই রকম। কিছুক্ষণ এখানে বসে এক কাপ চা খেয়ে আমরা আবার সব ব্যাগপত্র গুছিয়ে চললাম রাঙামাটির পথে। সাজেক ভ্রমণ শেষ হয়েছে, এখন আমরা ফিরে যাচ্ছি চাঁদের গাড়িতে। আসার সময় যেরকম সকাল 10:30টায় সেনাবাহিনী স্কট দিয়ে নিয়ে এসেছিল, ঠিক একইভাবে যাওয়ার সময় এখান থেকেও সকাল 10:30টায় সেনাবাহিনী স্কট দিয়ে নিয়ে যাবে। তো আমরা অপেক্ষায় আছি
আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে। 10:30 স্পট তো ওখানে। বিদায় বেলায় এই চাঁদের গাড়িতে বসেই শেষবারের মতো সাজেক দেখে নিলাম। এখান থেকে আমরা যাব রাঙামাটির কাপ্তাই লেক দেখতে। কাপ্তাই লেকের নয়নাভিরাম সৌন্দর্য দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।